কি ৪৮ ঘন্টা আর কি আপনাদের আলটিমেটাম শেষ হওয়ার পরে আপনারা শাহবাগে একটি বড় জমায়েতের পরিকল্পনা করছেন, এটা বিভিন্ন জনের সোশ্যাল মিডিয়ায় আসছে। এমন কোনো পরিকল্পনা আছে কিনা যেটা থেকে আপনারা বিপ্লবী সরকারের ডাক দিবেন গঠনের, বা সরকারকে বা মার্চ টু যমুনা যে করতে চাচ্ছেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাদের এমন কোনো প্ল্যান আছে কিনা যে এই সরকারের পদত্যাগ দাবি করে বিপ্লবী সরকার গঠনের নতুন কোনো ঘোষণা আপনারা দিতে চাচ্ছেন কিনা? না, আমরা এখনো অফিসিয়ালি এই সিদ্ধান্তে এখন আমরা পৌঁছে নাই। তো ২৪ ঘন্টা আমরা অবজারভেশন করছি। যদি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সরকার যদি আমাদেরকে ২৪ ঘন্টার ভিতরে সুনির্দিষ্টভাবে যদি তাদের কার্যকর পদক্ষেপ জানায়, তাহলে হচ্ছে আমরা আমাদের কর্মসূচি থেকে ইয়ে করবো। আর না হলে ২৪ ঘন্টা পরে তখন কি হবে সেটা হচ্ছে আমরা তখনই ঘোষণা দিয়ে জানিয়ে দেবো আর কি, পরামর্শ করে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আর একটা বিষয় যে আপনি একটু আগে বলছিলেন যে ইনসাফের বাংলাদেশ গড়া, জামাতও চাই ইনসাফের বাংলাদেশ গড়ার কথা, অন্যান্য অনেক ইসলামিক দলগুলো ইনসাফের বাংলাদেশের কথা বলছে বা অনেক ধরনের শক্তি বলছে। তাহলে জামাতের ইনসাফের বাংলাদেশের শক্তির সঙ্গে ইনকিলাব মঞ্চের ইনসাফের বাংলাদেশ, হ্যাঁ, পার্থক্য কি? একটা হচ্ছে আপনার দলীয়ভাবে যেটা তাদের দলীয় এজেন্ডা হিসেবে তারা ওটা বলতে পারে। তো আমাদেরটা হচ্ছে সর্বজনীন যে ইনসাফ আমরা চাচ্ছিলাম সেটা, মানে আমাদের এখানে আপনার কোনো মানুষ অথবা কোনো মতাদর্শের কারণে কেউ হেনস্থার শিকার হবে না, অথবা আপনার বিরোধী পক্ষ যেটা দেখা যায় যে আপনার এই যে এক্ষেত্রে কি আপনাদের অবস্থানটা এনসিপির মতো হলো না? এনসিপি একটি রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করলো, কিন্তু তার আদর্শিক কোনো অবস্থান নেই, কোনো আদর্শিক কোনো বক্তব্য নেই, কোনো গঠনতন্ত্র নেই, কোনো ঘোষণাপত্র। না, আমাদের পেজে আমাদের আদর্শ দেওয়া আছে, লক্ষ্য উদ্দেশ্য আমাদের ওটা দেওয়া আছে। তো আমরা কোনো রাজনৈতিক দল হিসেবে না, আমরা হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে সাংস্কৃতিকভাবে হচ্ছে আমরা পৌঁছাতে চাচ্ছি, এই প্রেশার গ্রুপ হিসেবে। এই সাংস্কৃতিক গ্রুপ কি বাঙালি সংস্কৃতি নাকি ইসলামিক সংস্কৃতি? এখানে আসলে বাঙালি সংস্কৃতি বলে কিন্তু আমাদের বাংলাদেশী সংস্কৃতি যেটা বলে, হ্যাঁ, আমরা বাংলাদেশী আবহমান বা গ্রাম বাংলার যে সংস্কৃতি ওটাকে আমরা ধারণ করি।